আজকে আমরা পড়ব তোমাদের প্রথম যে গল্পটা আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন আর কে নারায়ণ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা, তাই তো? যারা ভাগ্য গণনা করে বলে, তাদেরকে বলে অ্যাস্ট্রোলজার। হাত দেখায় না মানুষে গিয়ে গণক বলে, গণক, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার। তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজারের দিন। তার মানে বোঝাই যাচ্ছে যে টাইটেল থেকে আমরা এমনিতেও জানি যে টাইটেল রিফ্লেক্টস দ্য মেন থিম অফ এ স্টোরি অর প্রোজ অর নভেল, যাই বলো না কেন। অর্থাৎ কোনো জিনিস যেটা আমরা পড়ি তার টাইটেল যেটা নির্ধারণ করা হয়, সেই টাইটেল থেকে আমরা গল্পের বিষয়বস্তু আঁচ করতে পারি। অর্থাৎ টাইটেলটা নির্ভর করে সেই গল্পের বিষয়বস্তুর ওপরে, তাই তো? তাহলে এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইটেল থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অর্থাৎ একজন গণকের দিন। নিশ্চয়ই সেই দিনটা বিশেষ দিন, তার জন্যই বলা হচ্ছে, এবং সেই বিশেষ দিনের ঘটনাটাই লেখক এই গল্পে বলেছেন। কে লেখককে? আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণ। পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণের স্বামী, তাই তো? আর কে নারায়ণ। তিনি বিখ্যাত হয়েছিলেন তার লেখা, তিনি বিশেষ করে গল্প লেখক। তিনি গল্প লিখতে ভালোবাসতেন এবং সেই সমস্ত গল্পগুলো সমাজের বিভিন্ন অংশ থেকে উঠে আসে। অর্থাৎ তার দেখা চরিত্রগুলোকে তিনি গল্পের মাধ্যমে প্রেজেন্ট করতেন, বুঝতে পেরেছ? অর্থাৎ এবং তাছাড়াও তার যে বিখ্যাত লেখা মালগুড়ি ডেজ, তিনি এমনভাবে মালগুড়ি একটা শহর, বিভিন্ন গল্পের মধ্যে তিনি এমনভাবে তুলে ধরেছেন মালগুড়িটাকে যেন মনে হবে যে এটা একটা বাস্তবেই যেন এরকম একটা শহর আছে। কিন্তু মালগুড়ি নামে এরকম কোনো শহর কিন্তু বাস্তবে নেই। কিন্তু সেই মালগুড়ি জায়গাটাকে নিয়ে তিনি প্রচুর গল্প লিখেছেন এবং চরিত্রগুলোকেও এমনভাবে সৃষ্টি করেছেন যেন পড়তে পড়তে মনে হবে যে সত্যি একটা মালগুড়ি নামক একটা জায়গা আছে, একটা শহর আছে। সেইভাবে তিনি তুলে ধরেছেন। তিনি বিখ্যাত হয়েছিলেন মালগুড়ি ডেজ লেখে। তাছাড়া দ্য গাইড, তার আরেকটা বিখ্যাত লেখা দ্য গাইড। এই দ্য গাইড এই লেখাটা তোমার লেখার পরে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। অর্থাৎ তার সাহিত্যের প্রতি তার যে একটা পাণ্ডিত্য আছে, সেই পাণ্ডিত্য থাকার জন্য, গাইড লেখার জন্য তাকে এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তো যাই হোক, আজকে আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সেখানে মালগুড়ি ডেজ বা মালগুড়ি নামক জায়গা নিয়ে কোনো লেখালেখি নেই বা গাইডের বিষয়টাও নেই। তিনি একটা গল্প লিখেছেন, সেই গল্পটা এই অ্যাস্ট্রোলজার্স ডেটা হচ্ছে সেই মালগুড়ি ডেজের প্রথম একটা গল্প, বুঝতে পারছো? মালগুড়ি ডেজ হচ্ছে একটা অনেকগুলো গল্পের সমন্বয়, তার মধ্যে থেকে এই একটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তাহলে দেখি গল্পের মধ্যে চলে যায়, কি বলছেন তিনি, গল্পে কি এমন আছে দেখি। একজন অ্যাস্ট্রোলজারের দিন বলতে কি তিনি বলতে চাইছেন, দেখো গল্পে চলে যাও। Punctually at midday, he opened his bag. Midday মানে দুপুরবেলায়, midday. Punctually at midday, যথাসময়ে, পাংচুয়াল মানে সময়টাকে মেনটেন করে চলা। তো punctually at midday, যথাসময়ে দুপুরবেলায়, he opened his bag, সে তার ব্যাগটাকে খুলতো। কী করতো? ব্যাগটাকে খুলতো। কে খুলতো? অ্যাস্ট্রোলজার। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং স্প্রেড আউট মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে রাখা। স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট অর্থাৎ তার যে পেশাগত ইকুইপমেন্ট মানে অ্যাকচুয়ালি যন্ত্রপাতি, অ্যাস্ট্রোলজারের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো নিশ্চয়ই অন্য গাড়ির বাইক ছাড়ানো যন্ত্রপাতির মতন হবে না, হবে কি?
অ্যাস্ট্রোলজি যন্ত্রপাতি এরকম হবে, একটা রেঞ্জ থাকবে, একটা নাট বোল্ট থাকবে, এইসব থাকবে? থাকবে না। তাহলে তার যে পেশাগত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো তিনি সামনে সুন্দর করে সাজিয়ে রাখতেন। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, যার মধ্যে ছিল, কনসিস্টেন্ট বলতে তার মধ্যে থাকা, কনসিস্টেড অফ এ ডজন কাউরি সেলস, 1 ডজন কড়ি ছিল। কাউরি সেলস মানে কড়ি, কড়ি ছিল। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা 4 কোনা কাপড়ের খণ্ড। উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট। উইথ অবসকিওর, অবসকিওর মানে কি? দুর্বোধ্য, মানে বোঝা যাচ্ছে না এমন, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না। এমন করে ছকটা সেই কাপড়ের উপরে লিখে রেখেছে, সেই ছকটা দেখে আমরা কিছু বুঝতে পারবো না যেটা কী লেখা আছে। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না, ও নিজেও হয়তো জানে না, কিন্তু লোককে দেখানোর জন্য সুন্দর করে কাপড়ের উপরে হিজিবিজি 4 কোনা খোপ, ছক, হ্যাঁ, যেমন আমরা লুডো খেলি ছক থাকে না, ওইরকম বেশ কিছু ছক আঁকিয়ে রেখে দিয়েছে ওই কাপড়ের খণ্ডের উপরে। তাই বলছে অবস্কিওর, দুর্বোধ্য, মিস্টিক, রহস্যময়, চার্টস মানে ছক, অন ইট, এটার উপরে এরকম চার্ট ছিল, আঁকা ছিল। এ নোটবুক, আর কি ছিল? একটা নোটবুক ছিল। অ্যান্ড এ বান্ডল অফ পালমিরা রাইটিং, এবং 1 বান্ডিল কি ছিল? পালমিরা রাইটিং। পালমিরা রাইটিং মানে তালপাতায় লেখা, অর্থাৎ লেখাটা নিশ্চয়ই কোনো কবিতা থাকবে না? থাকবে? ওই লেখাটা মানে হচ্ছে তালপাতাতে ওই গণনা সংক্রান্ত কিছু লেখা ও লিখে রেখেছে। আদৌ হয়তো তার কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু লিখে রেখেছে কারণ লোককে দেখানোর জন্য, যে তালপাতাতে দেখো লেখা আছে, তোমাকে যেটা বলছি সব লেখা আছে, হ্যাঁ, বা ওই ছকের মধ্যে লেখা আছে। অর্থাৎ গণকের যে কাজ, সেই কাজের জন্য তো একটা পরিবেশ তৈরি করতে হবে, তাই না? যাতে মানুষ অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয়। ওর বেশভূষা, ওর বসা এবং চারপাশে যে সরঞ্জাম, হ্যাঁ, গণনা করার সরঞ্জাম, ভবিষ্যৎ সম্পর্কে বলবে, তাহলে তার নিশ্চয়ই রহস্যময় কিছু থাকতে হবে, তবেই তো মানুষ অ্যাট্রাক্টেড হবে, আকর্ষিত হবে। তাই তিনি সেগুলো সুন্দর করে সাজিয়ে নিতেন। হিজ ফোরহেড, তার কপালটা, ফোরহেড মানে কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, তার কপালটা ছিল একদম উজ্জ্বল, চকচকে উজ্জ্বল, রেসপ্লেন্ডেন্ট মানে উজ্জ্বল। উইথ স্যাক্রেড অ্যাস, কী দিয়ে উজ্জ্বল? ছাই দিয়ে। স্যাক্রেড মানে পবিত্র, পবিত্র ছাই দিয়ে, সাদা রঙের ছাই দিয়ে কপালটাকে সুন্দর করে লেপে দিয়েছে। বোঝা গেল? ফলে কপালটা বেশি চকচক করছে। অ্যান্ড ভার্মিলিয়ন, আর কি থাকতো? সিঁদুর, সাদা, প্রথমে দিয়ে দিল সাদা প্রলেপ, ছায়ের সুন্দর সাদা প্রলেপ কপালটা দিয়ে এলো, তাহলে লোকের চোখটা গিয়ে পড়বে কপালে, এবং কপালের মাঝখানে সুন্দর করে একটা সিঁদুর টিঁদুর ভালো করে ডিজাইন করে দিল, মানুষের চোখটা গিয়ে পড়বে কপালে, তাই তো? মানুষ এমনি যদি সাধারণ বেশি কেউ বসে থাকে, তার দিকে কেউ তাকাবে? তাকাবে না। কিন্তু একটা অদ্ভুতভাবে কেউ সেজে যদি থাকে, তাহলে অটোমেটিক একবার তাকাবে, সে যাক আর না যাক, এইভাবে একবার তাকাবে, এবং যেতে যেতে তাকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবে। তাই এই যে অ্যাট্রাকশন তৈরি করার জন্য সেই কপালে সুন্দর করে ছাই এবং সিঁদুর মেখে রাখত। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, এবং তার চোখগুলো চকচক করতো, তীক্ষ্ণ, মানে না, স্পার্কল মানে চকচক করতো। উইথ শার্প, অর্থাৎ তীক্ষ্ণ, শার্প মানে তীক্ষ্ণ, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অর্থাৎ একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল, নর্মাল নয়, ঠিক আছে, অ্যাবনর্মাল মানে অদ্ভুত, অ্যাবনর্মাল গ্লিম মানে দৃষ্টি, গ্লিম থাকতো। 6টা, হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অর্থাৎ এই যে একটা অদ্ভুত, তার চোখের তীক্ষ্ণ একটা দৃষ্টি বা ঝলক তৈরি হয়েছে, তার কারণটা কি ছিল? তার কারণ ছিল হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম, যেটা ছিল একটা ফল। কিসের ফল? না তো অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অর্থাৎ অনবরত কাস্টমারকে খোঁজার জন্য তার যে চোখের দৃষ্টি, চোখটা, হ্যাঁ, এই যে খোঁজার দৃষ্টিটা, মানে কাস্টমার আসছে,
আসছে কি না? এই যে তীক্ষ্ণ দৃষ্টি, এই দৃষ্টিটা দেখতে দেখতে কী হচ্ছে, তার চোখের যেন অ্যাট্রাকশন বেড়ে গেছে, তার চোখের যেন ক্ষমতাটা বেড়ে গেছে, চোখের যেন জ্যোতিটা বেড়ে গেছে। অটোমেটিক্যালি হবে। বসে আছে কেউ, কিসের জন্য বসে আছে? হাত দেখার জন্য। তার মানে তার খরিদ্দার দরকার। হ্যাঁ, ফলে কী হতো, সব সময় একবার এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, কোথায় কোথায় কোন কাস্টমার আসছে, সব সময় তীক্ষ্ণ নজর, বা কোন কাস্টমারটা আসতে পারে, এই যে ব্যাপারগুলো দেখার জন্য, অর্থাৎ কাস্টমার খোঁজার জন্য যে তার সার্চিং, হ্যাঁ, দেখা, সেই দেখতে দেখতে তার চোখটা তীক্ষ্ণ হয়ে গেছে। বোঝা গেল? নেক্সট, but which his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু তার যে চোখের অ্যাট্রাকশন, তার চোখের যে একটা আলাদা জ্যোতি, সেই জ্যোতিটাকে সাধারণ মানুষ কিভাবে নিত? সাধারণ মানুষ নিত টুক টু বি এ প্রফেটিক লাইট। তারা ভাবত ভবিষ্যৎ বক্তার চোখের ছটা। কী ভাবত? চোখের ছটা। অর্থাৎ একটা কাস্টমার, সে কী ভাবত? এত চোখের জ্যোতি, এত তীক্ষ্ণ চোখ, চোখের দিকে তাকানো যাচ্ছে না, এত একবারে ঝলক। হ্যাঁ, তখন সেই কাস্টমারটা ভাবত এটা তার প্রফেটিক পাওয়ার, তার ভবিষ্যৎ বক্তা হওয়ার জন্য তার যে ক্ষমতা, সে যেন তার চোখের মধ্য দিয়ে ছড়িয়ে আসছে, এবং এটা ভেবে সে আশ্বস্ত হতো যে না, ঠিক আছে, লোকটা সত্যি জ্যোতিষী, এত চোখের ছটা, এত আকর্ষণ চোখে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, এই বলে সে আশ্বস্ত বোধ করত। শর্ট কোশ্চেন তোমাদের আসবে, মাল্টিপল চয়েস। বোঝা গেল? অর্থাৎ গল্পটাকে তোমাদের খুঁটিয়ে পড়তেই হবে, কোনো উপায় নেই। শর্ট কোশ্চেন আসবে এই তথ্য থেকে। বোঝা গেল? যে তার কাছে কি কি সরঞ্জাম ছিল, অপশন থাকবে, তাহলে কি কি সরঞ্জাম ছিল তোমাদেরকে জানতে হবে, একটা বাদ গেলে হবে না। অপশনে থাকবে, কিন্তু না পড়লে তো তুমি পারবে না। পারবে? যে কটা কড়ি ছিল, পারবে? অপশন হয়তো 2টো কড়ি ছিল থাকবে, আবার কোথাও থাকবে 1 ডজন ছিল, তাহলে 1 ডজন ক্যান্সার। কোথাও থাকবে 2টো জিনিস, কোথাও থাকবে সব কটা। বোঝা গেল? যেমন ধরো কড়ি ছিল, একটা 4 কোনা কাপড় ছিল, আবার একটা পালমিরা ছিল, রিটেন পালমিরা, তাই তো? একটা নোটবুক ছিল, 4টে জিনিস। তাহলে এই 4টে অপশন যেটাতে থাকবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এমনভাবে অপশনটা দেওয়া হবে যাতে তোমরা কনফিউজড হও, ঠিক আছে? তার জন্য খুঁটিয়ে পড়তে হবে। কনফিউজড হওয়ার জন্য সেই রকম ধরনের অপশন থাকবে। বুঝতে পেরেছো? দেখা কড়িটার জায়গায় করে দিল 1টা কড়ি, এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমাকে জানতে হবে কী কী ছিল, তাই খুঁটিয়ে পড়তে হবে। মুখস্থ করার দরকার নেই, খুঁটিয়ে পড়তে হবে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি, তার চোখের যে ক্ষমতা, পাওয়ার, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড। এনহ্যান্স মানে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বাই দেয়ার পজিশন। অর্থাৎ তার যে চোখের জ্যোতিটা পাবলিকের মনে হচ্ছে, কাস্টমারদের মনে হচ্ছে খুব জ্যোতি, এটার পিছনে একটা কারণও আছে। কারণ এই কারণটা, তার যে চোখের জ্যোতিটা বাড়িয়ে দিয়েছে চোখের পজিশনটা, চোখের জ্যোতিটা বাড়িয়ে দিয়েছে, কনসিডারেবলি এনহ্যান্সড মানে বাড়িয়ে দিয়েছে, বাই দেয়ার পজিশন। দেয়ার বলতে চোখের, তার চোখের পজিশনটা মানে স্থানটা, অবস্থানটা, তার চোখের ক্ষমতাটাকে বা জ্যোতিটাকে বাড়িয়ে দিয়েছে। কীভাবে? চোখ তো এখানেই থাকে, কপালের নিচেতে চোখ থাকে, সবারই চোখ থাকে না? তাহলে ওর চোখটা আবার অবস্থানের কি আছে? ওর কি আলাদা অবস্থান? নাকের উপরে চোখ আছে নাকি? হ্যাঁ, নাকের উপর আছে। তাহলে চোখের জায়গায় আছে, অথচ লেখক বলছে যে তার চোখের অবস্থানটা তার চোখের জ্যোতিটাকে বাড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে তার গেট আপ, অর্থাৎ তার যে সাজসজ্জা। কপালে কি দেখলাম? ছায়ার হচ্ছে লাল এবং সাদা, তাই না? এবং তার কপালের নিচেই চোখ থাকে, তাই তো? এবার পরের অংশটা পড়ছি, দেখো, তাহলে বুঝতে পারবা। প্লেসড অ্যাজ দে ওয়ার, তার জায়গাটা ছিল, মানে চোখের জায়গাটা এমন অবস্থানে ছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, অর্থাৎ চোখগুলো ছিল আঁকা কপাল এবং পেন্টেড বলতে ওই যে সিঁদুর এবং ছাই দ্বারা আবৃত সেই কপাল, অ্যান্ড দ্য ডার্ক
হুইস্কার্স। আর কিসের মাঝে ছিল? ডার্ক হুইস্কার, অর্থাৎ কালো, একবারে কুচকুচে কালো গোঁপ। এই যে গোঁপ, হ্যাঁ, তাহলে চোখের অবস্থানটা কোথায়? এই কপাল বেশ আলাদা ডিজাইন হয়ে আছে, আর এখান থেকে কালো কুচকুচে গোঁপ, তার মাঝে ঠিক চোখের অবস্থান, তাই তো? তাহলে হুইস্কার্স হুইচ স্ট্রিমড ডাউন, অ্যাকচুয়ালি স্ট্রিম মানে হচ্ছে নদী, কিন্তু এখানে স্ট্রিম ডাউন বলতে গোঁপটা নেমেই গেছে, এইভাবে বেরিয়ে এইভাবে সুন্দর হয়ে কালো হয়ে নেমে গেছে, তাই বলছে স্ট্রিপ ডাউন হিজ চিক্স, অর্থাৎ তার গাল বরাবর নেমে গেছে, গোঁপটা একবারে কালো কুচকুচে হয়ে একবারে এইভাবে নেমে গেছে। বোঝা গেল? তাহলে এটা কি সবার থাকে? সবার থাকে না, তার জন্য অবস্থানের কথা বলা হচ্ছে। এক, কপালটা সাদা এবং লাল, আর নিচে নাকের যে এখান থেকে একবার পুরো মুখখানা তার কালো কুচকুচে দাড়িতে ঢাকা। বোঝা গেল? ঠিক তার মাঝে চোখটা চকচক করছে, করবে না? নিচে যদি কালো কুচকুচে হয় আর উপরে লাল সাদা হয়, তাহলে চোখটা যখন তাকাবে তখন কী হবে? উজ্জ্বল লাগবে না? একটু উজ্জ্বল লাগবে। তাই বলছে এই যে চোখের পজিশনটা, তার যে গেট আপ মুখের, এই গেট আপটা তার চোখের জ্যোতিটা যেন বাড়িয়ে দিয়েছে। নেক্সট, ইভেন এ হাফ উইটস আইজ, এমনকি হাফ উইটস মানে অর্ধজ্ঞানী, মানে একটু কম জ্ঞান যাদের, একবারে পাগল না কিন্তু অর্ধেক জ্ঞান মানে বুদ্ধিটা কম, হ্যাঁ, সেই রকম ব্যক্তির চোখও উড স্পার্কল ইন সাচ এ সেটিং, অর্ধ বুদ্ধিওয়ালা ব্যক্তির চোখও যদি এইরকম একটা পজিশন করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলেও তার চোখটা জল জল করবে। বোঝা গেল? তাকেও মনে হবে একটু ডিফারেন্ট, তাকেও মনে হবে একটু আলাদা লোক, তাকেও মনে হবে একটু পাওয়ারফুল লোক, বোঝা মনে হবে। টু ক্রাউন দ্য ইফেক্ট হি ওন্ড এ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন দ্য ইফেক্ট, অর্থাৎ তার যে গেট আপ, সেই গেট আপের ফলটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, কী করার জন্য? বাড়িয়ে দেওয়ার জন্য কী করলো? হি ওন্ট মানে জড়ানো, ওন্ট মানে জড়ানো, ওয়াইন্ড থেকে এসে, WIND থেকে এসে, ওন্ট মানে জড়ানো। ওন্ট এ স্যাফরন কালার্ড, অর্থাৎ একটা গেরুয়া কালারের কি টারবান, টারবান মানে কি? পাগড়ি, হ্যাঁ, অ্যারাউন্ড হিজ হেড, অর্থাৎ তার এই যে ফলটাকে, ইফেক্টটাকে, তার যে গেট আপ, হ্যাঁ, তার যে তার প্রতি মানুষ তাকাবে, সেই তাকিয়ে যাতে আরও অ্যাট্রাক্টেড হয়, তার জন্য সে কী করতো? মাথায় একটা গেরুয়া কালারের পাগড়ি মাথায় ভালো করে এটা আবৃত করতো, তাহলে কিন্তু গেট আপটা আরও বেড়ে গেল, তাই না? মাথায় গেরুয়া কালারের পাগড়ি, কপালে সাদা লাল, তারপরে নিচে গোঁপ কালো কুচকুচে, মাঝে দুটো চোখ তাকাচ্ছে টকটক করে, তাহলে কী হবে? অটোমেটিক মানুষের একটা অ্যাট্রাকশন তৈরি, আকর্ষণ, আরে বাপরে কে এটা, হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে একটা সুপ্রিম পাওয়ার আছে, ভালো ক্ষমতা আছে, চল দেখি হাতটা দেখিয়ে আসি, কবে চাকরি বাকরি পাবো, কবে কী হবে। এইবার দেখো, দিস কালার স্কিম নেভার ফেল্ড, অর্থাৎ এই যে কালারের ধরনটা কখনো ব্যর্থ হয় না। কোন কালারের ধরনটা? তার গেট আপের যে কালারের ধরন, পাগড়ির যে গেরুয়া কালার, হ্যাঁ, এই যে কালারগুলো, এটা কখনো ব্যর্থ হয় না, কাজে লাগবেই। বুঝতে পেরেছো? পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষ তার প্রতি আকর্ষিত হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, যেমন মৌমাছি, বি মানে মৌমাছি, যেমন মৌমাছিগুলো কি করে? অ্যাট্রাক্টেড হয় মানে আকর্ষিত হয় কিসের প্রতি? টু কসমস। কসমস হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লাওয়ার, একটা ফুলের নাম। কসমস ফুলের দিকে যেমন আকর্ষিত হয় বা ডালিয়া ফুলের দিকে যেমন আকর্ষিত হয়, ঠিক তেমনই মানুষও তার প্রতি আকর্ষিত হতো। হি স্যাট আন্ডার এ বাউজ অফ স্প্রেডিং ট্যামারাইন ট্রি, অর্থাৎ সে বসতো কোথায়? যেখানে সেখানে বসলে হবে না, যেমন গেট আপ তেমন বসার জায়গাও লাগবে। কোথায় বসতে হবে? যেখানে মানুষের যাওয়া আসা বেশি,
লোক যাবেই রাস্তা দিয়ে, এমন একটা রাস্তা যেখানে মানুষের সমাগম বেশি। সেইখানে হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারাইন ট্রি, একটা তেঁতুল গাছের বিস্তৃত শাখা পোশাখার নিচে সে কিন্তু বসত। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যে গাছটা কোথায় অবস্থিত না তো থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ একটা টাউন হল নামক একটা জায়গা আছে পার্ক, সেই পার্কের পাশ দিয়ে যাওয়া একটা রাস্তার পাশে অবস্থিত একটা তেঁতুল গাছের শাখা প্রশাখার নিচে সে কিন্তু বসত। বোঝা গেল? টাউন হল পার্ক মানে বুঝতে পারছো নিশ্চয়ই সেখানে লোক বেশি যাবে, তাই তো? ওই রাস্তা দিয়েই যাবে। ঠিক সেই রাস্তার পাশে অবস্থিত একটা তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের শাখা প্রশাখার নিচে সে কিন্তু বসত। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা রিমার্কেবল প্লেস। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েজ অর্থাৎ অনেক দিক থেকে এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা বা রাস্তা। কেন? কারণ হচ্ছে, দেখো পরেই বলছে, এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ সার্জিং মানে কি? ঢেউয়ের মতো। সার্জ মানে ঢেউ, খোলা ঢেউয়ের মতো। এ সার্জিং ক্রাউড অর্থাৎ প্রচুর ঢেউয়ের মতো লোকজন, ক্রাউড মানে কি? মানুষের ভিড়। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, এই রাস্তা দিয়ে সব সময় যেত এবং আসতো। দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এই সরু রাস্তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হতো। এই কারণে এই জায়গাটা রিমার্কেবল। প্রশ্ন আসতে পারে, হোয়াই দ্য রোড ওয়াজ রিমার্কেবল? অ্যান্সারটা কী হবে? কারণ সকাল থেকে রাত পর্যন্ত সেখানে প্রচুর মানুষ যাওয়া আসা করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা। ট্রেডস মানে কি? ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, অকুপেশন মানে কি? অকুপেশনস মানে পেশা, বিভিন্ন পেশার মানুষ বা পেশাদার লোক বা ব্যবসায়ী। ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, অর্থাৎ ওয়ে মানে রাস্তা। এই যে সরু রাস্তা, এই রাস্তার অল অ্যালং মানে চারিদিকেই, মানে রাস্তা বরাবর কি থাকতো না তো ব্যবসায়ীরা থাকতো। যারা ব্যবসা করতো তারা সেখানে ব্যবসা করার জন্য বসতো। যেমন ধরো তোমার এই অ্যাস্ট্রোলজার বসেছে, তাই তো, গাছের নিচে, ঠিক তেমনই যেহেতু মানুষের সমাগম বেশি, তাই কি হয়, সেই জায়গাটা যতই সরু হোক না কেন দুই দিকে ব্যবসায়ীদের সমাগম ঘটে। ফলের দোকান, বইয়ের দোকান বা তোমার অন্য কোনো সরঞ্জামের দোকান, গণক ঠাকুর। দেখুন বহরমপুর থেকে বাস স্ট্যান্ড থেকে যেতে দেখো না, স্কোয়ার ফিল্ড যেতে কতটুকু সরু গলি, তার মধ্যে দেখবে যে ডান দিকে গণক, 2-3টে গণক বসে আছে, থাকে না? ওই রকম। আচ্ছা, আর কি থাকে? হ্যাঁ, এবার ওই দেখো, ওই যে ব্যবসায়ী আর তারা কে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে ওই পাশে কে বসতো। হ্যাঁ দেখো লেখা আছে মেডিসিন সেলার্স। কে বলতো বসতো? ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার। আর কে বসতো না তো চুরি করা লোহা লাক্করের জিনিস বিক্রেতা, কম দামে পেত, চোরাই মাল। অ্যান্ড জাঙ্ক মানে অব্যবহৃত জিনিসপত্রের দোকানদার বা ব্যবসায়ী। হ্যাঁ, অনেক জিনিস যেগুলো অব্যবহৃত হয় না, মানুষ ফেলে দেয় বা বিক্রি করে দেয়, তারা নিয়ে গিয়ে সেটা বিক্রি করে। ম্যাজিশিয়ান, আর কে থাকে? জাদুকর বস্তু। অ্যান্ড অ্যাবভ অল, সর্বোপরি, অ্যান অকশনার অফ চিপ ক্লথ, অর্থাৎ সস্তায়, চিপ ক্লথ মানে সস্তায় জামা কাপড় বিক্রেতা, অকশনার। অ্যাকচুয়ালি সেলার মানে বিক্রেতা, আর অকশন মানে হচ্ছে তোমার ডাক দিয়ে বিক্রয় করা, মানে 5 টাকা, আরেকজন বলে না আমি 6 টাকা দেবো, হ্যাঁ, অকশন করা বলে এটাকে। হ্যাঁ, সেই অকশনার বস্তু। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে তৈরি করতো এনাফ যথেষ্ট, ডিন মানে হইচই, কারণ ও তো দরদাম, ওই যে অকশন করতো, হ্যাঁ,
5 টাকা 5 টাকা 5 টাকা, আরেকজন 5 টাকা, আমি 6 টাকা দেবো, তখন ও বলতো 6 টাকা 6 টাকা 6 টাকা, কে নেবেন 6 টাকা 6 টাকা 6 টাকা, আরেকজন 7 টাকা 7 টাকা 7 টাকা 7 টাকা, এইটা হচ্ছে অকশন করা। তাহলে কি হচ্ছে, অটোমেটিক তার মুখে আওয়াজটা বেশি হতো, তাই না? ফলে রাস্তাটা, ওই যে রাস্তাটা সেটা গম গম করতো তার আওয়াজ। তাই বলছে দিন মানে এরকম এনাফ, এনাফ দিন মানে যথেষ্ট আওয়াজ, চিৎকার, অল ডে, সারাদিন চিৎকার করতো। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, অর্থাৎ সমস্ত টাউনটাকে আকর্ষিত করার জন্য। অর্থাৎ মানুষ, টাউনকে তো আকর্ষিত করা যায় না, করা যাবে? তার মানে হচ্ছে মানুষজনকে আকর্ষিত করার জন্য সারাদিন প্রচুর পরিমাণে চিৎকার করতো। শর্ট কোশ্চেন আসবে, কে বেশি সব থেকে চিৎকার করতো? তাহলে অ্যান্সার কী হবে? অকশনার অফ, টার্মটা মনে রাখতে হবে, অকশনার, সেলার করলে হবে না, তখন অকশন থাকবে, সেলার থাকবে, অকশনার অফ চিপ ক্লথস, এই ব্যাটা বেশি চিৎকার করতো। নেক্সট টু হিম, ঠিক তারপরেই, কার পরে, তার মানে নেক্সট টু হিম, নেক্সট টু হিম, ঠিক তারপরেই মানে কার পরে? অকশনারের পরে কে বসতো? অকশনের পরে কে বসতো? ইন ভসিফেরাসনেস, চিৎকারের দিক থেকে, ভসিফেরাসনেস মানে চিৎকার, হই হুল্লোড়, চিৎকারের দিক থেকে, কেম ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ চিনেবাদাম বিক্রেতার স্থান ছিল ঠিক তারপরেই। কোন দিক থেকে? চিৎকারের দিক থেকে। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট পজিশনে চিৎকার শব্দে কে করতে বেশি? অকশনার। তারপরে চিৎকারটা করতে কে বেশি? হ্যাঁ, চিনেবাদাম বিক্রেতা, অর্থাৎ গ্রাউন্ড নাট সেলার্স, ফ্রাইড গ্রাউন্ড নাট সেলার্স মানে ভাজা চিনেবাদাম বিক্রেতা, ফ্রাইড মানে ভাজা। হু গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে তার এই সামগ্রীটাকে, ওয়ার মানে এখানে ওই বাদামটাকে বলছে, নাম দিত। কি নাম দিত? ফ্যান্সি নেম দিত, মানে খুব আকর্ষণীয় নাম দিত। হ্যাঁ, আকর্ষণীয় নাম দিত। ইচ ডে, প্রত্যেক দিন, তার বাদামের প্রত্যেক দিন আলাদা আলাদা নাম দিত। কেন? লোককে অ্যাট্রাক্টেড করার জন্য। কি নাম দিত? কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন এসে বলছে, বাদাম সাজিলে বসেছে, বম্বে আইসক্রিম বম্বে আইসক্রিম বম্বে আইসক্রিম, আর বাদামকে বলছে বম্বে আইসক্রিম। লোকে ভাবছে বম্বে আইসক্রিম, তাকে দেখছে বাদাম, আকর্ষিত হলো কি না? এটা তো তার বিজনেস পলিসি। পরের দিন এসে বলছে, অন দ্য নেক্সট ডে, দিল্লি আমন্ড দিল্লি আমন্ড, দিল্লির বাদাম দিল্লির বাদাম দিল্লির বাদাম। লোকে ভাই দিল্লির বাদাম দেখি তো, দেখলো মানে একটু কিনলো, হয়ে গেল। অ্যান্ড অন দ্য তৃতীয় দিনে বলছে রাজাস ডেলিকাসি, মানে রাজার মনোহরা, রাজার মনোহরা মানে রাজা যেটা বেশি সব থেকে ভালোবাসে, হ্যাঁ, বাদাম। এইভাবে সে মানুষকে অ্যাট্রাক্টেড করতো। অ্যান্ড শো অন অ্যান্ড শো ফর, এইভাবে সে মানুষদেরকে অ্যাট্রাক্টেড করতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং তার এই বিভিন্ন নাম দিয়ে চিৎকার করাটাতে মানুষ কী করতো? পিপল ফ্লকড, অর্থাৎ জড়ো হয়ে তার কাছে যেত। এ কনসিডারেবল পারসন অফ দিস ক্রাউড, এ কনসিডারেবল পারসন অফ দিস ক্রাউড, অর্থাৎ এই যে ক্রাউডটা, হ্যাঁ, কনসিডারেবল পারসন অফ দিস ক্রাউড, অর্থাৎ এই যে জড়ো হওয়া মানুষের মধ্যে একটা বিশেষ অংশ, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, হ্যাঁ, তারা যখনই কী হতো, মানুষ ওই বাদাম বিক্রেতার কাছে আসতো, পাশে আছে কে? অ্যাস্ট্রোলজার, তার পাশেই আছে। বাদাম বিক্রেতার পাশে আছে ওই কাপড় বিক্রেতা, হ্যাঁ, তার পাশে আছে তোমার অ্যাস্ট্রোলজার। ফলে মানুষ যেমন ওখানে ভিড় করতো, ঠিক এখানেও অ্যাস্ট্রোলজারের সামনেও কিন্তু মানুষ ভিড় করত। আচ্ছা, তা টালবাহানা করতো ওখানটায়, কোথায় গেল, হারিয়ে গেল। বিপস্ততা অ্যাস্ট্রোলজার্স টু, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের সামনেও গিয়ে তারা ভিড় করতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, অর্থাৎ হ্যাঁ, তার মানে তার পাশে ছিল সে বাদাম বিক্রেতা। তো কী করতো? অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অর্থাৎ
অ্যাস্ট্রোলজার তার ব্যবসা চালাতো কীভাবে? বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা শিখার আগুনে। ফ্লেয়ার মানে কি? শিখা, আগুনের শিখা। সেই শিখার আগুনের আলোতে সে কিন্তু তার ব্যবসা চালাতো। হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ, অর্থাৎ যে গ্রাউন্ড নাট পালাদা থাকতো, মানে বাদাম বিক্রেতা কী করতো? বাদামকে সুন্দর করে সাজিয়ে রাখতো। এবার হিপ মানে যে স্তূপ, সুন্দর করে বাদামকে সাজিয়ে রাখতো। আর ঠিক তার উপরে মাঝখানে একটা তোমার আগুনের শিখা, মানে কোনো একটা বাতিতে জ্বলছে এরকম, হ্যাঁ, সেটা বসিয়ে দিত, তাতে আলো হতো। কারণ ওই রাস্তাটা খুব সরু রাস্তা, ঠিক আছে, দিনের বেলাতেও ওখানে প্রায় অন্ধকার, গাছ, সরু গলি, প্রচুর মানুষ, অন্ধকার হতো। ফলে সেই একটা আলোর ব্যবস্থা সেই বাদামের স্তূপের উপরই করেছিল। কিন্তু অ্যাস্ট্রোলজার কি? ও বেশি চালাক, সেই খরচটাও করবে না। সে কী করতো? তার পাশে বসতো আর ওই আলোতেও কাজ চালাতো। ওর নিজের কোনো লাইট ছিল না, যেখান থেকে ধোঁয়াও বেরাতো। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, অর্থাৎ ওই যে জায়গাটার এনচ্যান্টমেন্ট। এনচ্যান্টমেন্ট মানে জানো? এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে জাদুময়তা। এনচ্যান্টমেন্ট মানে এমন একটা ব্যাপার, তোমার গা শিংড়াবে এমনিতে, হ্যাঁ, এমন একটা পজিশন তৈরি করা, ঘরের মধ্যে ঢুকলে এমনভাবে তৈরি হয়ে আছে কেউ নেই, গাটা কেমন করে না, ওটাকে হচ্ছে এনচ্যান্টমেন্ট, জাদুময়তা। তা এই যে জায়গাটা, এই যে সরু গলিটা, এই গলিটার এনচ্যান্টমেন্ট অর্থাৎ জাদুময়তা বৃদ্ধি পেয়েছে। ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণেই বেশি ছিল, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। কারণটা ছিল কি না, তো এই জায়গাটায় কোনো মিউনিসিপ্যাল লাইটিংয়ের বেনিফিট ছিল না, অর্থাৎ এখানে কোনো ধরনের লাইট সরকারের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে ব্যবস্থা ছিল না। ফলে কী হচ্ছে? যেহেতু লাইট নাই, একটু অন্ধকার অন্ধকার ভাব, যারা ব্যবসা করছে তারাই টুকটাক টুকটাক লাইটের ব্যবস্থা করেছে। ফলে একটা এনচ্যান্টেড সিচুয়েশন, এনভায়রনমেন্ট, দ্য প্লেস। আর এরকম এনচ্যান্টেড এনভায়রনমেন্টের দরকার কার? অ্যাস্ট্রোলজারের। অ্যাস্ট্রোলজারের এইরকমই এনচ্যান্টেড এনভায়রনমেন্ট দরকার। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, অর্থাৎ এই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোতে, বিভিন্ন যে সমস্ত দোকান বিক্রেতা তাদের আলোতেই আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক থেকে দুজনের হিস হিস শব্দ করা গ্যাস লাইটের আলোতে আলোকিত হতো। মানে তখনকার দিনে গ্যাস লাইট থাকতো, একটা সাউন্ড হতো, হ্যাঁচাক বলতাম, কী বলতাম, হ্যাঁচাক টাইপের, গ্যাসে জ্বলতো, শখ একটু আওয়াজ হতো। এক দুজনের কাছে ওইরকম ধরনের আলো আছে। আচ্ছা, আর কি শর্ট কোশ্চেন আসবে, পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখবে কার কাছে কী ধরনের আলো ছিল। এক দুজনের কাছে গ্যাস লাইট ছিল। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কিছু জনের কাছে ছিল উন্মুক্ত আগুনের শিখা। উন্মুক্ত আগুনের শিখা মানে কীভাবে না, তো স্টাক অন পোলস, অর্থাৎ লাঠির আগাতে উন্মুক্ত আলোর শিখা, হ্যাঁ, জ্বালিয়ে গুজে দিত। মশাল বলে, মশাল, বুঝতে পেরেছ, সেটাকে জ্বালিয়ে দিত। আর কি থাকতো? সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু দোকানদার আবার কি করতো, পুরনো সাইকেলের যে ল্যাম্প, সে বাতি, সেই বাতিটাকে লাগিয়ে দিত ওখানে, সাইকেলের সঙ্গে যে বাতি ব্যবহার করা হতো সেই বাতি লাগাতো। আচ্ছা, সাইকেল ল্যাম্পস ওয়ান অর টু, এক থেকে দুজন, সেটা লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ সেই গণকের মতো, ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন। ও, এক থেকে দুজন কী করতো, ওই অ্যাস্ট্রোলজারের মতো ছিল, হ্যাঁ, আলো ছাড়াই ব্যবসা চালিয়ে দিত, ওখানে সেভিংস, পয়সা বেঁচে গেল। হ্যাঁ, তো সেরকম সংখ্যা কজন ছিল? এক থেকে দুজন। উইথাউট লাইটস অফ দেয়ার ওন, ইট ওয়াজ এ বিল্ডারিং ক্রিসকস অফ লাইট রেইজ। ওই জায়গাটা একটা হতবাক করা, মানে বিল্ডার মানে হচ্ছে হতবাক হওয়া, হ্যাঁ, সেই এমন একটা অবস্থা যে বিভিন্ন জনার বিভিন্ন লাইট হওয়ার জন্য কি হতো, সেই জায়গাটায় ক্রিস ক্রস তৈরি হতো, ক্রিস ক্রস অফ লাইট, অর্থাৎ লাইটের ঝলক, এদিক থেকে একটা লাইট পড়ছে, এদিক থেকে একটা লাইট পড়ছে, ওদিক থেকে একটা লাইট পড়ছে। ফলে কী হচ্ছে, বিভিন্ন লাইটের যে রশ্মিটা পড়ছে সেটা কী হচ্ছে, ক্রিস ক্রস হচ্ছে,
জিগজ্যাগ, এদিকে একটা পড়ছে এদিকে একটা পড়ছে, জিগজ্যাগ যেটাকে বলে। অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, অর্থাৎ চলন্ত ছায়ার ক্রিসক্রস তৈরি হতো, অর্থাৎ ওই যে বিভিন্ন ধরনের আলো পড়ছে তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের লোক যাচ্ছে সেই রাস্তা দিয়ে, ফলে ছায়া তৈরি হচ্ছে, এবং সেই ছায়াটা কী হচ্ছে, চলন্ত ছায়া, একটা ছায়া গিয়ে আরেকটা ছায়া গিয়ে পড়ছে না, তাহলে এইভাবে ক্রিসক্রস তৈরি হচ্ছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এইরকম এনচ্যান্টেড পরিবেশ, এরকম ধরনের জিগজ্যাগ বা ক্রিসক্রস আলো, মজাদার আলো, অনেকে লাইটিং ব্যবস্থা করে না কোনো অনুষ্ঠানে, দেখিস না বিভিন্ন ধরনের ক্রিসক্রস তৈরি করে, এদিক থেকে একটা লাইট পড়ছে এদিক থেকে লাইট পড়ছে, লাইটটা চলন্ত ছুটছে, দেখতে একটু ভালো লাগে না, ঠিক যেন এটা সেই রকম পজিশন তৈরি হয়ে যেত অটোমেটিক। আর এইরকম সিচুয়েশন বা এরকম পরিবেশ কার দরকার? অ্যাস্ট্রোলজার খুব ফিট, মানে খুব খাপ খাবে ওর, দারুণ মানাবে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল ফর দ্য সিম্পল রিজন, সরল কারণটা ছিল এটাই, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, তার মধ্যে সামান্যতম একজন অ্যাস্ট্রোলজার হওয়ার ইচ্ছা তার ছিল না। হ্যাঁ, ফলে এরকম পরিবেশই তার দরকার, সে তো জানে না কিছু, জানে, তাহলে তার সেরকম অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবনটা শুরু করেছিল তখন অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো বিন্দুমাত্র চাহিদা তার ছিল না, কিন্তু যেহেতু হতে হয়েছে তাই এরকম ধরনের পরিবেশ, এরকম ধরনের অবস্থা, এরকম ধরনের গেট আপ তার অবশ্যই দরকার মানুষকে কনফিউজড করার জন্য। অ্যান্ড হি নিউ, এবং সে জানতো, নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ দ্যাট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম সেলফ নেক্সট মিনিট। হ্যাপেন মানে ঘটা, ঠিক আছে, নিউ মানে জানা, ঠিক আছে, তাহলে হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, অর্থাৎ পরের মুহূর্তে কি ঘটতে চলেছে সে, যেটা সে নিজের সম্পর্কে জানতো, হ্যাঁ, যে আমার সঙ্গে ও নিজের সম্পর্কে জানতো যে পরের মুহূর্তে কী হতে চলেছে, জানতো কিছু? জানতো না। তো সে যেমন নিজের সম্পর্কে যা জানতো তার থেকে বেশি কিছু অন্যের সম্পর্কেও জানতো না। বোঝা গেল কথাটা? সে নিজের সম্পর্কে যতটা জানতো তার থেকে বেশি কিছু অন্যের সম্পর্কেও জানতো না, অথচ সে অ্যাস্ট্রোলজার। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার। ইনোসেন্ট মানে নির্বোধ, কাস্টমার মানে তার খরিদ্দার। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে কি? স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, তাই তো, আগন্তুক, অপরিচিত। তাহলে হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, স্টার মানে কি? নক্ষত্র। দেখবে গণক যারা, হ্যাঁ, তারা গণনা করতে করতে বলে বিভিন্ন নক্ষত্রের কথা, বলে না, তোমার স্যাটার্ন মানে শনির দশা খুব খারাপ, একটা নক্ষত্র, শনি কি নক্ষত্র, হ্যাঁ, তোমার বৃহস্পতির দশা, গ্রহ বৃহস্পতির দশা খুব খারাপ, তোমার মঙ্গল ভালো আছে, বুধও ভালো আছে, কিন্তু তোমার তো কঠিন অবস্থা গো, শনির দশার মধ্যে পড়ে গেছো তুমি। হ্যাঁ, এই যে গ্রহ নক্ষত্র, হ্যাঁ, এই গ্রহ নক্ষত্র সম্পর্কে সে একজন স্ট্রেঞ্জার, মানে সে অপরিচিত, গ্রহ নক্ষত্র সম্পর্কে কিচ্ছু জানে না। যেমন তার খরিদ্দাররা জানে, যারা হাত দেখাতে আসে তারা কি জানে কোন গ্রহ কি নক্ষত্র কি কাজ না কাজ, জানে কিছু? ওই যারা কাস্টমার তারা যেমন জানে না, ও বেটাও জানে না, তাও গণক। আচ্ছা, ইয়েট, তবুও, হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, সে কিছুই জানতো না, তবুও সে লোককে কী করতো? সেড থিংস, বিভিন্ন কথা বলতো, হুইচ প্লিজড, এমন এমন কথা বলতো যেটা খরিদ্দারের ভালো লাগবে, প্লিজড মানে সে আনন্দ পাবে, অ্যান্ড অ্যাস্টনিশড বা কিছু কিছু সময় অবাক হবে। তাহলে কী ধরনের কথা বলতো? এভরিওয়ান, প্রত্যেককে এমন এমন কথা বলতো যাতে সেই খরিদ্দারগুলো হয় প্লিজড হবে না একটু অবাক হবে, হ্যাঁ, এইরকম ধরনের কথা সে কিন্তু বলতো, বুঝতে পেরেছো? দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রেওয়েড গ্রেস ওয়ার্ক। গেস মানে কি? অনুমান করা,
হ্যাঁ, আন্দাজ, গেসওয়ার্ক মানে আন্দাজ। হ্যাঁ, তার এই যে কথাগুলো সে বলতো সেগুলো কি ছিল? সেগুলো ছিল তার স্টাডি, অধ্যবসায়। অধ্যবসায়টা কি? বই পড়া না, মানুষের সঙ্গে চলতে চলতে বলতে বলতে তার যে অভিজ্ঞতা, মানে মানুষের মনটাকে পড়া। স্টাডি বলতে এখানটায় মানুষের ব্রেনটাকে পড়া। তোমার চেহারা দেখে তুমি কি প্রবলেমে নিয়ে এসছো মোটামুটি একটা গেস করে ফেলবে। এটা তার দীর্ঘদিনের স্টাডি, মানে অধ্যবসায়, পড়াশোনা বলতে বই পড়াশোনা না, মানুষকে দেখে বিচার করে কেমন চেহারা, কী ধরনের কী হয়, চোখগুলো এরকম হলে কেমন হয়, হ্যাঁ, চোখগুলো যদি একটু দুর্বল লাগে তাহলে কেমন হয়, ফিলিংসটা, হ্যাঁ, সে রেগে আছে না ভয়ে আছে, এই যে ফিলিংসগুলো ও খুব ভালো বুঝতো। প্র্যাকটিস, অভ্যাস, অ্যান্ড শ্রেড গ্রেস ওয়ার্ক। শ্রেড মানে ক্লেভার, চালাক, ধূর্ত আন্দাজ, ধূর্ত আন্দাজ শক্তি তার ছিল। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ অ্যানি আদার। যাই হোক, অন্যান্য মানুষের মতো সেও এটা সৎ পথে তার লেবার দিচ্ছে, মানে কাজ করছে। সে মনে করত অন্যান্য পেশার মানুষ যেমন কাজ করে তেমন সেও সৎ পথেই এই কাজটা করে। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। অর্থাৎ দিনের শেষে সে যে বাড়ি নিয়ে যেত ইনকামটা, পয়সাটা, সেটার জন্য সেটাকে সে ডিজার্ভ করে, অর্থাৎ সে সেটার যোগ্য। ডিজার্ভ মানে যোগ্য হওয়া, অর্থাৎ সে যে দিনের শেষে ইনকাম করে নিয়ে যাচ্ছে এটা অন্যান্য পেশার মতো তারই পরিশ্রমের ফল যোগ্য। হি হ্যাড এই অবধি থাকবে, অনেকটা হয়েছে না? বেশ, তাহলে এই যতটা হলো তোমরা এই ততটা ডিটেলসে পড়বে। আমি পরের দিন খুঁটিয়ে জিজ্ঞেস করবো, সুতরাং ডিটেলসে পড়তে হবে। কোথায় কি তথ্য পেলা, হ্যাঁ, কটা কি আছে, কে কোথায় বসতো, কার কোন লাইট ছিল, হ্যাঁ, কার পাশে কে বসতো, কে সব থেকে বেশি চিৎকার করতো, দ্বিতীয় স্থানে কে ছিল, হ্যাঁ, এই সমস্তগুলো তোমার শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। বেশ, এই অবধি থাক।